নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস ফুড ওয়ার্ল্ড। আজ অনেক দিন পর আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো মাটন কিমা চানা মশলা। এই মাটন কিমা চানা মশলা বাড়িতেই রান্না করা কিন্তু খুবই সহজ আর দারুণ টেস্টি হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মাটন। এটাকে আমি ছোট ছোট করে বাড়িতেই কিমা আকারে বানিয়ে নিয়েছি। আর নিয়েছি 150 গ্রাম চানা ডাল। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি মাটন কিমাটা আর চানা ডালটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 10 থেকে 12 কোয়া গোটা রসুন, আর এখানে দিয়ে দেব 2 চামচ শুকনো লঙ্কা বাটা, হাফ চামচ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু তেল আর পরিমাণ মতো জল দিয়ে আমি মাত্র 2টো সিটি এখানে দিয়ে নেব। এরপর প্রেসার কুকারটা ঠান্ডা হতে হতে আমি রান্নার অন্যান্য মশলাগুলো এখানে কষিয়ে নেব। তার জন্যে একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে আসবে, হালকা গোল্ডেন কালার এসে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। যেহেতু যখন মাটনটা আর চানাটা সেদ্ধ করতে দিয়েছিলাম তখন আমি ওর মধ্যে গার্লিকটা দিয়েছিলাম, এই জন্য আমি এখানে কিন্তু একটু কম করে দেব। আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো আমার হয়ে গেছে। এদিকে প্রেসার কুকারটাও মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। দেখুন, চানাটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকার থেকে জলটা বাদ দিয়ে চানা আর মাটনটা তুলে আমি মশলার মধ্যে দিয়ে দেব। জলটা আমি পরে ইউজ করব। এবার মশলার সাথে চানা আর মাটনটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন, যে রসুনগুলো আমি গোটা গোটা দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সফট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রেখে আমি কিছুক্ষণ মোটামুটি 10 মিনিট মতো এভাবে বারবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যখন এটা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম ইউজ করেছি। এই ফ্রেশ ক্রিমটা ইউজ করার ফলে কিন্তু এটার টেক্সচার আর টেস্ট একদম রেস্টুরেন্টের মতো আসবে, দারুণ টেস্ট হবে। তো আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ ক্রিমটা থাকে অবশ্যই এটাকে স্কিপ করবেন না, অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ফ্রেশ ক্রিমটা দিয়েও আমি একদম লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন, 5 মিনিট পর ফ্রেশ ক্রিমটা থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে থাকা অবশিষ্ট যে মাটন আর চানা মশলার সেদ্ধ করা জলটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে মাটন সেদ্ধ আর চানা সেদ্ধর জলটা আর আমি অতিরিক্ত 1 কাপ জল দিয়েছি। টোটাল 1.5 কাপ মতো জল আমি এখানে ইউজ করেছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন, 10 মিনিট পর ঢাকা খুলে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো নুন দিলাম। আর দিয়ে দেব গরম মশলা। এখানে হাফ চামচ মতো গরম মশলা আমি ইউজ করেছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি মিনিট 5 রেখে দেব। দেখুন, 5 মিনিট পর উপর থেকে কিন্তু একদম তেল ভেসে উঠেছে আর আমার রান্নাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সার্ভ করে দেওয়ার জন্য।
আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কি দারুণ এসছে, আর এটা টেস্টও কিন্তু জাস্ট অসাধারণ। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এভাবেই আরও 5 মিনিট ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। তারপরে আমি সার্ভ করে দেব। এই মাটন কিমা চানা মশলা কিন্তু বেবি নান, পরোটা, রুটি বা প্লেন রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল। আর কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।